বাংলাদেশ কার্যত সারা ওয়ার্ল্ড থেকে আসলে বিচ্ছিন্ন। গত এক রাতে CNN, বিবিসি, এনডিপি এইসব তথ্য অনুযায়ী বাংলাদেশে গত রাতে প্রায় 41 জন মানুষ মারা গেছে। এরা নিরস্ত্র সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী। এরা আল্লাহ তাআলা প্রিয় দেশকে হেফাজত করুক, দেশের প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক, এই কামনাই করি। আসলে আন্দোলনের সাথে আমরা প্রবাসীরা যোগাযোগ করতে পারি নাই, অথবা আন্দোলনে যোগ দিতে পারি নাই, কিন্তু অবশ্যই আমাদের এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আমাদের সমর্থন থাকবে, কারণ এটা অযৌক্তিক কোনো আন্দোলন না, এটা যৌক্তিক একটা আন্দোলন। প্রিয় দেশের প্রিয় মানুষগুলা কেমন আছে জানি না, কারণ যোগাযোগের কোনো মাধ্যম নাই। যে কেমন আছে, বেঁচে আছে কিনা মরে গেছে আমরা জানি না। আমরা স্বাধীন দেশের নাগরিক, কেন আমাদেরকে নেট বন্ধ করে দিতে হবে? কেন আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না? কেন আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না জানি না। আমরা তো 1971 সালে সেই ভয়াবহ একটা যুদ্ধ করে পাকিস্তানের সাথে আমরা স্বাধীন হয়েছি। তো এই স্বাধীনতার 54 বছর বয়সেও কেন আমাদেরকে পরাধীনভাবে থাকতে হবে? আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না, আমাদের ফ্যামিলি কেমন আছে আমরা সেটা জানতে পারবো না। এটা কেন? এই এই জিনিসটা কেন? এটা একটা স্বাধীন দেশ, এখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা সবাই এখন পরাধীন, কারণ আমাদের পরিবার কেমন আছে, কি করতেছে আমরা জানি না, বেঁচে আছে কি না মরে গেছে জানি না। লাইট বন্ধ, বিদ্যুৎ নাই, কোনো নেট নাই, মানে এইভাবে আসলে কি চলা যায় জানি না। আল্লাহ তালা বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ নাগরিককে আল্লাহ তালা হেফাজত করুক, প্রত্যেকটা কোনো মায়ের বুক যাতে না খালি হয়, এই দোয়াই আমরা করতে পারি। আর যারা মারা গেছে তাদের জন্য শহীদি মৃত্যু কামনা করি তাদের, এবং শহীদের মর্যাদা আল্লাহ তালা যাতে তাদেরকে দেয়। এছাড়া আমাদের আর কিছু করার নাই, আমরা অসহায়।